আসসালামু আলাইকুম। টাঙ্গাইল জেলার এক ঐতিহ্যবাহী এবং প্রাণবন্ত নাম নলিন গরুর হাট। এটি কেবল একটি বাজার নয়, এটি গ্রামীণ অর্থনীতির এক জীবন্ত প্রতিচ্ছবি, যেখানে শত বছরের ঐতিহ্য আর আধুনিকতার ছোঁয়া মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে এই হাট বসে, আর ভোরের আলো ফোটার সাথে সাথেই এই বিশাল প্রাঙ্গণ যেন নবজীবন লাভ করে। নলিন হাটের সকাল শুরু হয় এক অসাধারণ কোলাহল আর কর্মব্যস্ততার মধ্য দিয়ে। দূর দূরান্ত থেকে কৃষক আর ব্যাপারীরা তাদের সবচেয়ে ভালো গৃহপালিত পশু নিয়ে হাটে আসতে শুরু করেন। ট্রাক, ভ্যান, গরুর গাড়ি, এমনকি হেঁটেও মানুষ তাদের পালিত পশু নিয়ে আসেন। অসংখ্য গরুর হাম্বা ডাক, ছাগলের ম্যামের শব্দ আর মানুষের ফিসফাস, এইসব মিলেমিশে এক ভিন্ন রকম সুর তৈরি হয়, যা শহরের যান্ত্রিক জীবনে অভ্যস্তদের কাছে এক অন্যরকম অভিজ্ঞতা হয়। হাটের প্রবেশ পথেই চোখে পড়ে সারি সারি গরুর গাড়ি, যেখানে কৃষক তার স্বপ্ন আর পরিশ্রমে ফসল নিয়ে এসেছেন। প্রতিটি গরু যত্ন করে সাজানো হয়েছে। কেউ হয়তো তার মাথায় রঙিন মালা পরিয়েছেন, কেউ বা গায়ে মাখিয়েছেন সরিষার তেল, যেন দেখতে আরো ঝলমলে লাগে। বেলা বাড়ার সাথে সাথে হাটের ভিড় বাড়তে থাকে। ক্রেতাদের আনাগোনা শুরু হয়, যারা নিজেদের পছন্দের পশুটি কিনতে চান। কেউ কুরবানির জন্য স্বাস্থ্যবান গরু খুঁজছেন, কেউ বা খামারের জন্য ভালো জাতের বাছুর। ব্যাপারীরা তাদের পসরা সাজিয়ে বসেন। হাঁক ডাক শুরু হয়, এমন শব্দে পুরো হাট মুখরিত হয়ে ওঠে। চলে তীব্র দর কষাকষি। ক্রেতা একদম বলেন তো বিক্রেতা তার দ্বিগুণ চান। এই দর কষাকষি নলিন হাটের এক অবিচ্ছেদ্য অংশ। এখানে শুধু দামের লড়াই চলে না, চলে বুদ্ধির খেলা। অভিজ্ঞ ব্যাপারীরা তাদের কথা বলার ভঙ্গিমা আর শরীরী ভাষায় ক্রেতাকে আকৃষ্ট করার চেষ্টা করেন। অন্যদিকে ক্রেতারাও চেষ্টা করেন সেরা দামে সেরা পশুটি কিনতে। এই প্রক্রিয়ায় কখনো কখনো হাসি, কখনো বা সামান্য বিরক্তিও দেখা যায়, কিন্তু শেষ পর্যন্ত একটি সমঝোতায় পৌঁছানোই মূল লক্ষ্য। নলিন হাটে শুধু গরুর বেচাকিনাই হয় না, এর পাশেই বসে শাকসবজি, ফলমূল, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, এমনকি গ্রামীণ কারুশিল্পের পসরাও। কৃষকরা তাদের উৎপাদিত তাজা শাক সবজি নিয়ে আসেন, যা শহরের বাজারে সচরাচর পাওয়া যায় না। মৌসুমী ফল, দেশি মুরগি, হাঁস, ডিম সবকিছু এখানে পাওয়া যায়। এই জায়গাটা যেন গ্রামীণ জীবনের এক কোলাহলপূর্ণ চিত্র, যেখানে প্রতিদিনের প্রয়োজন মেটানোর পাশাপাশি সামাজিক মেলামেশাও হয়। গ্রামের মানুষজন একে অপরের সাথে কুশল বিনিময় করেন, খোঁজ খবর নেন, এমনকি অনেক পুরনো বন্ধুদের সাথে দেখা হয় এই হাটে এসে। এটি কেবল একটি বাজার নয়, এটি যেন গ্রামীণ জনপথের মিলন মেলা, যেখানে অর্থনৈতিক চাকা ঘোরার পাশাপাশি সামাজিক সম্পর্কও হয়। নলিন গরুর হাটের এক বিশেষত্ব হলো এর ঐতিহ্য। এটি শত শত বছর ধরে টিকে আছে, যা প্রমাণ করে এর গুরুত্ব আর প্রয়োজনীয়তা। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই হাট স্থানীয় অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাপদাদার আমল থেকে এই হাট বসে আসছে। এই হাটে এসে সবসময় ভালো কিছুই হয়। এই বিশ্বাস আর আস্থা নলিন হাটের প্রতি মানুষের ভালোবাসা আর নির্ভরতাকে তুলে ধরে। এটি শুধু গরু বেচা কেনার জায়গা নয়, এটি আমাদের ঐতিহ্যের একটা অংশ, যা আমাদের শিকড়ের সাথে জড়িয়ে আছে। এখানে কেবল আর্থিক লেনদেন হয় না, হয় সংস্কৃতির আদান প্রদান, জীবনযাত্রার প্রতিফলন। সূর্য যত উপরে ওঠে, নলিন গরুর হাটের ভিড় তত বাড়তে থাকে। সকালের মৃদু কোলাহল পরিণত হয় এক কর্মচঞ্চল মুখরিত পরিবেশে। গরুর ডাক, মানুষের হাঁক ডাক, বিক্রেতার উচ্চস্বর আর ক্রেতার দর কষাকষি সব মিলিয়ে এক ভিন্ন রকম অর্কেস্ট্রা তৈরি হয়। দুপুর নাগাদ পুরো প্রাঙ্গণ লোকারণ্য হয়ে ওঠে। বেচাকেনা জমে ওঠে, আর বিক্রি হওয়া গরুগুলো নতুন মালিকের সাথে নতুন গন্তব্যের দিকে রওনা দেয়। এই হাট শুধু একটি বাজার নয়, এটি গ্রামীণ বাংলাদেশের জীবনধারার এক অবিচ্ছেদ্য অংশ, যা যুগের পর যুগ ধরে মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। নলিন গরুর হাট তার নিজস্ব ঐতিহ্য আর সক্রিয়তা নিয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সময়ের সাথে তাল মিলিয়ে চলছে, কিন্তু তার মৌলিক চরিত্র আর আবেদন অক্ষুণ্ণ রেখেছে। এটি শুধু একটি বাজার নয়, এটি এক জীবন্ত ইতিহাস, যা গ্রামীণ বাংলাদেশের সংস্কৃতি আর অর্থনীতির স্পন্দনকে ধারণা করে চলছে।